এক রাতে বনের ওপর দিয়ে বিশাল তুফান বয়ে গেল। শু শু সেই ঝড়ের কবলে পড়ে একটি ছোট্ট সোনালি কাঠবিড়ালি ছানা তার মায়ের কাছ থেকে হারিয়ে গেল। ইস, কি মায়া! তাকে খুঁজে পেল বনের সবথেকে দয়ালু মন্টু খরগোশ আর টুনটুনি পাছি। মন্টু খরগোশ বলল, ও মা, এ তো দেখি ফুটফুটে একটা ছানা, আজ থেকে ও আমাদের মেয়ে। কি আনন্দ! ছানাটির নাম রাখা হলো মিষ্টি। মিষ্টি বড় হতে লাগলো মন্টু আর টুনটুনির আদরে। ও কিন্তু বাকিদের মতো না, ও খুব উঁচুতে লাফ দিতে পারে, হুপ হাপ। ও টুনটুনির মতো গান গায় আর মন্টুর মতো গাজর খায়, মচ মচ। সবাই ওকে খুব ভালোবাসে। আহা! বনের এক কোণে থাকত ধূর্ত কালু শিয়াল। কি পাজি! সে ভাবল, এই নধর সোনালি ছানাটাকে তো খেতে দারুণ হবে। জিভ দিয়ে জল টপ টপ। একদিন মিষ্টি যখন একলা বনের ধারে খেলছিল, কালু শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। ওরে বাবা! কালু শিয়াল গর্জন করে উঠল, আজ তোকে আমি খাবই খাবো। মিষ্টি ভয়ে কাঁপতে লাগলো, ঠক ঠক। ঠিক তখনই আকাশ থেকে উড়ে এলো এক বিশাল সোনালি ঈগল, আর তার পিঠে বসা বনের রানী কাঠবিড়ালি। ওমা, এ কি কাণ্ড! রানী কাঠবিড়ালি চিৎকার করে বলল, খবরদার কালু, আমার মেয়ের গায়ে হাত দিবি না। রানী কাঠবিড়ালি আর ঈগল মিলে কালু শিয়ালকে তাড়া করল। কালু শিয়াল দৌড়াতে গিয়ে গর্তে পড়ে গেল, ধপ্পাস। শিয়াল ভাই ল্যাজ গুটিয়ে পালালো। হি হি হি, কি মজা! মিষ্টি তার আসল মাকে ফিরে পেল, কিন্তু মিষ্টি তার মন্টু বাবা আর টুনটুনি মাকেও ছাড়তে চাইল না। রানী কাঠবিড়ালি খুশি হয়ে বলল, তোমরা আমার মেয়েকে বাঁচিয়েছ, আজ থেকে আমরা সবাই এক পরিবার। কি দারুণ! এরপর থেকে মিষ্টি প্রতিদিন পাহাড়ে লাফায় আর বিকেলে মন্টু আর টুনটুনির সাথে খেলা করে।